ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কর্মকাণ্ড এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। প্রভাবশালী ধর্মগুরু থেকে শুরু করে উগ্রপন্থী রাজনৈতিক শক্তি প্রকাশ্যেই ঘৃণা ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় মুসলমানদের নিরাপত্তা ও অস্তিত্বের ওপর। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের মুসলিম সম্প্রদায় বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রতিটি ক্ষেত্রেই তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। এই পরিস্থিতির পেছনে ধারাবাহিকভাবে কাজ করছে হিন্দুত্ববাদী উগ্রগোষ্ঠী এবং তাদের প্রতি রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। এই বিদ্বেষের বয়ানকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলছেন প্রভাবশালী ধর্মগুরু সদ্গুরু যোগী বাসুদেব। তিনি বিভিন্ন বক্তব্যে মুসলিমদের নতুন যুগের ম্লেচ্ছ বা অসভ্য বর্বর বিন্দেশী হিসেবে উপস্থাপন করছেন। তার আধ্যাত্মিক ভাষ্য ব্যবহার করে মুসলিমদের সমাজের বাইরে ছেড়ে দেওয়ার একটি আদর্শিক ভিত্তি তৈরি করছেন তিনি। এমন পরিস্থিতি তৈরি করার জন্য তিনি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছেন, যা স্পষ্টভাবে ফুটে ওঠে তার বিভিন্ন সময় দেয়া বক্তব্যগুলোতে। 2018 সালে রাজস্থানে করণী সেনার সহিংসতার সময় সরকারি সম্পত্তি পোড়ানোকে তিনি ক্ষোভ প্রকাশের বৈধ উপায় বলে ব্যাখ্যা করেন। কিন্তু 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে মুসলিমদের বড় অংশগ্রহণের পর তার অবস্থানে আসে নাটকীয় পরিবর্তন। তখন তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সম্পত্তি বাজেয়াপ্তির আহ্বান জানান তিনি। সেই বক্তব্য আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সদ্গুরুর প্রতিষ্ঠিত উইসা ফাউন্ডেশনের বিস্তৃত অনুসারী নেটওয়ার্ক রয়েছে পুরো দেশ জুড়ে। ফলে তার বক্তব্য কেবল ব্যক্তিগত মতামত হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং তার রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে মিলিয়ে মুসলিম বিরোধী মনোভাবকে আরও প্রাতিষ্ঠানিক ও স্বাভাবিক করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই আদর্শিক বিদ্বেষ বাস্তব সহিংসতায় রূপ নিচ্ছে বিভিন্ন রাজ্যে। উত্তরপ্রদেশ সহ একাধিক এলাকায় প্রতিবাদী মুসলিমদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে কোনো অভিযোগ প্রমাণ ছাড়াই ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এই প্রক্রিয়াকে বুলডোজার জাস্টিস হিসেবে চিহ্নিত করছে। মুসলমানদের উপর চালানো নিপীড়ন উঠে এসেছে বিভিন্ন সময়ের পরিসংখ্যানে। গবেষণা সংস্থা ইন্ডিয়া হিট ল্যাব জানায় 2025 সালে ভারতে নথিভুক্ত বিদ্বেষমূলক বক্তব্যের 98% ছিল মুসলিমদের লক্ষ্য করে। একই সময় মানবাধিকার সংগঠন সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের তথ্যে উগ্রপন্থী হামলায় অন্তত 50 জন মুসলিম নিহত হওয়ার তথ্য উঠে আসে। ধারাবাহিক এই বিদ্বেষমূলক কর্মকাণ্ড ভারতীয় মুসলমানদের নাগরিক নিরাপত্তা ও অস্তিত্বকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।